যুগে এই সন্ত্রাস, জালিম, অত্যাচারী, আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, জানেন তো নাকি? জঙ্গিবাদ তো তারা, আতঙ্কবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। দেখলেন না গত 2 দিন না 3 দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলার বনগাঁ সম্ভবত আশপাশে একটা গ্রামে 2টো ছেলে ইয়ার কি বলে স্টেশনের পাশে ভারতের খায়, ভারতের মাথাকে ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা বাঁধছিল। আরে গাদ্দার তো তারা যারা ইসলামের বিরোধী করে। শুনছেন তো নাকি? তার নমুনা দেখুন, এই গাদ্দারের প্রমাণ দেখুন। সেই গাদ্দার ঘরে ধরলো পুলিশ। কারা ধরলো? হাতে নাতে পুলিশ ধরলো, পাবলিক ধরলে আলাদা কথা ছিল। পুলিশ ধরলো, এসটিএফ থাকা অবস্থায় ধরলো। এসপি বাইট দিল যে হ্যাঁ, 2জন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশ্মন রাষ্ট্র পতাকা আমার দেশের বুকে বাঁধছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পাকিস্তানের জয়গান গাইছে, এদের উদ্দেশ্য ছিল কি এটা টুক করে দিয়ে সাইড হয়ে যাব, হয়ে যাবার পরে বলবো মুসলমান ইসলাম, মুসলমান ইসলাম। আর কিছু দাজ্জালি মিডিয়া আছে অমনি স্টুডিওতে এসে যাবে, একবার ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে, ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে। দেখেছেন তো নাকি? আব্বা অসুবিধা হচ্ছে, শুনছেন তো নাকি? অমনি একদম শুরু করে দেবে, হই হই করে শুরু করে দেবে। দেখো মোল্লা 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 ইন্ডিয়ার খায়, ইন্ডিয়ার সাথে এই করেছে, হ্যাঁ কত কি এখন না ঢিলের মতো বকবে। এটা এর পরিকল্পনা ছিল। তাহলে কত বড় একটা এত দেশদ্রোহী কাজ, 2টো সমাজের মধ্যে মিল নষ্ট করার একটা চক্রান্ত ছিল না? ছিল না? এই রকম ছেলে যদি একটা ধরা পড়ে, তাকে আরো তথ্য তদন্ত করা, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা, তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমাদের কপাল কি, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুণও লেগেছে। না ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে ব্যান করো। তোমরা দেখি কত মায়ের লাল হয়েছ। কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি। এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে। যখন বড় হচ্ছে সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন। কার্টুনের গায়ে লিখছে এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোটেই ওটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন, তিনি জানেন একটা সময় আসবে আমার মনুষ্য জাতির মধ্যে একদল মনুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে। তাই আল্লাহ সূর্যেরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোন ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূর্যটাও তৈরি হয়েছে নূরে মোহাম্মদ রসুলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মোহাম্মদ রসুলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোন লাইট, কোন ক্যামেরা, কোন ভোল্টেজ এমন ছিল না যে মোহাম্মদ রসুলের ফটোকে কবজ করতে পারবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাহলে সেই নবীর যদি ফটো থাকতো তাহলে এরা অপমান করতো, আল্লাহ জানে। তাই তিনার ছবিও নাই, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয়, আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়া থেকেও পা দিই। শুনছেন? কিন্তু আজকে কি করবে, যুগে যুগে সাপোর্ট করে। তারা আবার কিসের মুসলমান? তারা আবার কিসের মুসলমান? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আজকে কি দশাটা হলো, কি দশাটা হচ্ছে। যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো, বলো
ধরো যে বসে আছে সেই বসে আছে, তিনটে পায়া ওর, একটা পায়া আমাদের, তাহলে এই জুলুমটা করতে পারতো? কথা বলুন, পারতো? কেন পা খুলে নিলেই সরকার পড়ে যেত। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? দেরি হলেও যদি ঢোকে, আগামী দিনে এই প্রতিজ্ঞা নিয়ে চলো, একটা পায়া করতেই হবে, না হয় তোমরা বাঁচতে পারবে না, এটা মাথায় রেখে দিও। এটা গেল একটা বিষয়। এই কেসটাকে হচ্ছে, এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন? এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে। জামিন করতে গেলে যত কমই হোক 2-3-4 হাজার টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কি খরচ আছে না নাই? তাহলে হাজার হাজার ছেলে ইন্টু 10-20 হাজার টাকা করে হিসাব করো। তাহলে মুসলমানদের আর্থিক কাঠামোকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে। এদেরকে চাকরি দিলাম না, এদেরকে এডুকেশন দিলাম না, কোনো সুযোগ সুবিধা দিলাম না, লোন দিলাম না, তারপরও মুসলমান তারা কি করছে না, করে না? এইটা বুকে ব্যথা হচ্ছে আজকের আবু জেহেলদের। কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না, আমার কথা তো আমার কম লিখছে না, আমার কম তো 200-500 বিক্রি, আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আব্বাস সিদ্দিকীকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, 1 কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা, আরে আব্বাস এসেছিল, এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ ঠিকই বলছো। তাহলে এ জাতের কি করে কল্যাণ হবে ভাই? হ্যাঁ, বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে জামিন হলো, এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে। তার মানে কি? এদেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশ্মন দেশ পাকিস্তানের দালালি করছে, আমার দেশের গাদ্দার তারা। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে। প্রশাসন যদিও ছেড়ে দেয়, দেশকে স্বার্থে এই গাদ্দারকে ছাড়া, এই জোরে বলেন, তুমি যদি নবীর উম্মত হও, এই গাদ্দারকে চিহ্নিত যদি না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো, তাহলে তুমি অরিজিনাল 100% উম্মতে মুহাম্মাদি হতে পারলে না। কেন? উম্মতে মুহাম্মাদি তো সে যে তার দেশকে ভালোবাসবে, দেশকে প্যার করবে, দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে, দেশকে নিরাপত্তায় রাখবে, গাদ্দার মুক্ত করবে, তারাই তো উম্মতে মুহাম্মাদি। শুনছেন তো নাকি? তাহলে ভাব আমার ভাই আমার, তাহলে আমরা কি দেখলাম? একটা দেশদ্রোহী, একটা গাদ্দার, সে 12 ঘন্টার মধ্যে জামিন পায়। আর আমার বাংলায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য 1000-এর উপরে মুসলিম ছেলে শুধু ভাঙরে কেস খায়। আর কি দেখলাম? আপনাদের এই পাশের নদিয়ার হরিণঘাটায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানকার বড়বাবু পুলিশ নিয়ে যে বন্ধ করে দেয়। শুনছেন তো নাকি? আমার ডেট এখন ফাঁকা নেই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে হরিণঘাটায় আমি আসছি। কোন বড়বাবু কি করছে সেটা একটু আমাদেরও দেখার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? কেন? হিজড়ের মতো কথা বুঝে আসছে, জিন্দেগি কাটিয়ে লাভ নাই। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? অসহায় আমরা নয়, অসহায় আমরা নয়, নামারদের মতো জিন্দেগি কাটিয়ে লাভ নেই। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক?
অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় হচ্ছে। শুনছেন না শোনেন? অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে? কত বড় একটা সন্ত্রাস, তাকে ছেড়ে দেওয়া হলো। আর দেশ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত 200-500 লোক নিয়ে, আমি সেখানে নাই, ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? মানুষকে আমরা জানাচ্ছি, এখন কথা বুঝে আসছে। সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে? রাজ্য সরকারের পুলিশ। তাহলে ডাল মে কুছ কালা হ্যাঁ নেই, আছে না নাই? এটা আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আমডাঙ্গায় ওই ছেলেটা কি করলো, এই ফটোর গায়ে হুজুর পাশার নাম লিখে এবারে অনেক কুৎসি বিয়াদবিমূলক কর্মকাণ্ড করেছে। এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মন দিয়ে শোনেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন গুরুত্ব দেয়নি। প্রশাসন কেন গুরুত্ব দেয়নি? জোরে বলুন, কথা বলবেন তো। প্রশাসন এজন্য গুরুত্ব দেয়নি কেন? প্রশাসনের ওপর থেকে চাপ আছে। এই যে হরিণঘাটায় যেটা বললাম, ও বেচারিরও ওপর থেকে বলুন চাপ আছে। আর ওপর থেকে চাপ কারা দেয় একটু বলবেন না? শাসক। আর শাসককে ক্ষমতায় আনে কারা? তাহলে বাঁশ নিজের তো নিজেরাই লিচ্ছি। কথা খারাপ লাগছে? ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি? এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে কথা নাকি? বাপ আমার এখনো বোঝেন, আমার ভাষা ঠিক থাকছে না তো? খারাপ লাগছে নাকি? আর কি মিষ্টি কথা বলবো? এ জাতকে আমরা নিজেরা শেষ হলাম। যদি আমরা শেষ হয়ে যাই, শেষ হয়ে যাক, আমরা আমাদের বাচ্চাগুলোকে শেষ করে যাচ্ছি। এই ছোট ছোট বেগুনা বাচ্চাগুলোর কি অপরাধ? ইসলাম ঘরে জন্ম নেওয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, এদেরকেও ধরে পিটানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ঘরে। এরা মাদ্রাসায় পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের ঘরে জঙ্গি আতঙ্কবাদ বলা হচ্ছে। আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে খুঁজছে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে। কেন? ওদের আব্বারা দেশের মাথায় আছে, আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পা চাটছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? রাগ হলে বা কিছু করেন নেই, আমারও ভেতরটা জ্বলছে, তো আমারও ভেতরটা জ্বলছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কি হলো? প্রশাসন গুরুত্ব দিল না কেন? ওপর থেকে চাপ আছে। শোনেন, এটা 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 সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি? তা কি করা যাবে? একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে, বীজ। তাকে অমনি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, তুলতে যদিও হয়, ধারা হালকা দিয়ে দেবো রে। পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার। তোর জন্য 7 স্টার থানা করে দেবো। যদি অবিবাহিত হোস, থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো। চিন্তা করছিস কেন? শুধু এটা কর। কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? হবে না? কষ্ট হলেই কি করবে এরা? যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো। আরে রাস্তা অবরোধ করছো কেন বোকার মতো? রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো। এবং প্রশাসনের থানার সামনে যে ঘেরাও করে ধর্নায় বসে যাও। শুনছেন তো নাকি? রোডে নিরীহ পাবলিককে কেন কষ্ট দাও? কথা মাথায় থাকবে তো নাকি? কথা মাথায় থাকবে। হ্যাঁ, ঠিক জায়গায় ঢিলা মারো, অন্য জায়গায় ঢিলা মেরে লাভ নেই। অন্য জায়গায় ঢিলা মারলে নিজেই ফেঁসে যাবে।